আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাতুহু। প্রিয় দর্শক, এক ভাইয়ের প্রশ্ন, আমি কি ভালোবেসে বিয়ে করতে পারবো? প্রিয় ভাই, এখানে ইসলাম কি বলে এবং কোরআন হাদিসের আলোকে ইনশাল্লাহ আলোচনা করা হবে। তাই ভিডিওটি এক সেকেন্ডও না টেনে অবশ্যই পুরো ভিডিও দেখুন। যাবতীয় প্রশংসা আল্লাহর, দরুদ ও সালাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রশ্নটা এখন ব্যাকডেটেড হয়ে গেছে। এখনকার প্রজন্ম প্রশ্ন করে, আমরা কি প্রেম করতে পারবো? সে যাই হোক, আবার অপর দিকে অনেকের ধারণা কোনো ভালোবাসাবাসির মধ্যে যাওয়া যাবে না, বরং পারিবারিক পছন্দে বিয়ে করতে হবে, কারণ এটাই একমাত্র ইসলাম সম্মত পন্থা। কিন্তু বিয়ের পূর্বে কাউকে পছন্দ করা যাবে না, এটা ঠিক নয়। আমাদের ভেতরে এই ভুল ধারণা কাজ করছে, কারণ আমরা প্রেম, রিলেশনশিপ ও ভালোবাসাকে একই পাল্লায় মাপছি। বর্তমানে এমন হয় যে ছেলে পড়াশোনা শেষ করে অনেক কাঠকড় পুড়িয়ে একটা চাকরি জোগাড় করার পর বাবা মার খেয়ালে আসে যে ছেলের বিয়ে দেয়া দরকার। শুরু হয় পাত্রী খোঁজা অভিযান। পাত্রী পাবার পর ছেলেকে পিতামাতা জিজ্ঞাসা করেন, এরকম একটা মেয়ে পেয়েছি, তোমার কি মত? লাজুক ছেলে সলজ্জে উত্তর দেয়, আপনারা মুরব্বী মানুষ, আপনারা যা ভালো বোঝেন তাই করেন। মেয়েকে জিজ্ঞাসা করলে মেয়ে উপহার দেয় আবহমান উত্তর, আমার আর কি বলার আছে, আপনাদের মতোই আমার মত। অবশেষে সকল খালাফুফুকে সন্তুষ্ট করে তাদের বিয়ে হয়। তবে যাদের বিয়ে তাদের পছন্দের চেয়ে দুই পরিবারের পারস্পরিক পছন্দই বিয়েতে প্রাধান্য পায় বেশি। এটা যে ইসলামসম্মত নয় বা এটা ঠিক নয়, তবে এটাই সবচেয়ে উত্তম পদ্ধতি। কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, মেয়েদের মধ্যে থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও, ও দুই, তিন কিংবা চারটি পর্যন্ত। আর যদি এইরূপ আশঙ্কা করো যে তাদের মধ্যে ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তবে একটি সূরা নিসা আয়াত ৩ লক্ষ্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই সব নারীদেরকে বিয়ে করতে বলেছেন যাদেরকে আমাদের ভালো লাগে। মারিফুল কুরআনে বলা হয়েছে, যাদের তোমরা পছন্দ করো। আর হাফেজ মনির ভাই অনুবাদ করেছেন, যাদেরকে তোমরা ভালোবাসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পছন্দকে প্রাধান্য দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু এর ধরনের একটা ঘটনা বর্ণনা করেছিলেন। একবার এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে তার সাথে নিজেকে বিয়ের জন্য সরাসরি প্রস্তাব পেশ করেন। একথা শুনে পাশে থাকা আনাস রাদিয়াল্লাহু আনহু এর কন্যা বলে উঠলেন, মেয়েটা কত নির্লজ্জই না ছিল। আনাস রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, সে তোমার তুলনায় অনেক ভালো ছিল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আকৃষ্ট হয়েছিল এবং নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বিয়ের জন্য পেশ করেছিল। সাহুল ইবনের সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য বর্ণনায় এসেছে, ঘটনাটি সহিহ বুখারীতে এসেছে, অষ্টম খণ্ড ৬০০৭ ও ৬০৬৩ নাম্বার হাদিসে। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোনো রকম তিরস্কার করেননি, তিনি নীরব থাকেন। পরবর্তীতে এক সাহাবী তাকে বিয়ের জন্য আগ্রহী হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিয়ে দিয়ে দেন। এমন আরও অনেক ঘটনা সহিহ হাদিসে রয়েছে। বিয়ের পূর্বে আপনি কাউকে ভালোবাসতে পারবেন না, পছন্দ করতে পারবেন না, এমন কোনো নির্দেশ পাওয়া যায় না। এমনকি আপনি অ্যারেঞ্জড ম্যারেজ করলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ হলো, তুমি আগে গিয়ে তাকে দেখে নাও, কেননা এটি তোমাদের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতিতে সহায়ক হবে। ইবনে মাজা, দ্বিতীয় খণ্ড, 1865 নাম্বার হাদিস। আপনি বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হবেন, এটাই স্বাভাবিক, কেননা এটা আপনার ফিতরাত। সূরা আর রুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর তার নির্দেশাবলীর মধ্যে হচ্ছে যে তিনি তোমাদের মধ্যে থেকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন যুগলদের, যেন তোমরা তাদের মধ্যে স্তুতি পেতে পারো, আর তিনি তোমাদের মধ্যে প্রেম ও করুণা সৃষ্টি করেছেন। সূরা রুম 21 নম্বর আয়াত। কোনো মুসলিম ভাই বোনকে দিনদারির চরিত্র আপনার ভালো লাগতেই পারে, তবে এই ভালোবাসার একটা সীমারেখা রয়েছে। যদি তাকে পেতে চান তাহলে চিরদিনের জন্য তাকে আপন করে নিন, 2 মাস বা 2 বছরের জন্য নয়। কাউকে পছন্দ করলে ইসলামের মূলনীতিটা হলো, তোমরা যখন বিয়ের জন্য এমন ছেলে বা মেয়ে পেয়ে যাবে যার দিনদারি চরিত্র, জ্ঞান, বুদ্ধিকে তোমরা পছন্দ করবে, তো তখনই তার সাথে বিয়ের সম্বন্ধ স্থাপন করো। তিরমিজি শরীফের হাদিস। আর আমরা যারা অবিবাহিত আছি তাদের সবার উচিত আল্লাহর বলে দেয়া পন্থায় সিজদায়ে তারই নিকট পৃথিবীর সর্বোত্তম সম্পদের তৌফিক চাওয়া। হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ করো।